একেবারে উল্টো গান পরের গানটা, এত বেশি গানটার মধ্যে ইমোশন জড়িয়ে আছে। এমন একটা গান যেটা একেবারে একদম উল্টো, এখানেও নদীর কথা, এখানেও প্রেমের কথা, কিন্তু তার প্রকাশভঙ্গিটা সম্পূর্ণ আলাদা। বেসিক গান, এই কুলে আমি আর ওই কুলে তুমি। মাঝখানে নদী বয়ে চলে যায়।
করে প্রত্যেক দিনরাতে এই ভদ্রলোককে আমি দেখেছিলাম ইত্যাদি ইত্যাদি ভদ্রলোক। তো এই বিষয়ে একটা কথা মনে পড়ে গেল, আমি যখন প্রথম মান্নাবাবুর কাছে যাই আমাকে বলেছিল তুমি বড্ড ভদ্রলোক, তোমার দ্বারা গান বদমাশি করোনি, কোনো মেয়েকে ভালো লাগলে তার দিকে চাওনি, কোনো অসভ্যতা করোনি, তুমি গাইতে পারো বলে আবার এসব কথা বলেছি বাড়িতে কি বলবো না জানো, বাবা আসতে দেবে বলে বাইরে বদমাইশি করতে বলিনি, বাইরে শ্রদ্ধা রাখবি, মনে মনে সবার সাথে প্রেম করবে, যাকে ভালো লাগে তার সাথে। বলে না হলে আমি বদমাইশ না কিন্তু গাইতে পারবো না, যে দুষ্টুমি করে জায়গা নেওয়ার যে টেন্ডেন্সি, যে দুঃসাহস, যে কি হবে বড়দের একটা তো প্রেশার লেগে যেতে পারে একদিন, একটা হোক না, তুমি চান্স না নিলে তুমি জিততে পারবে না। মানে 10টার মধ্যে দেখবে হয়তো 2টো মিস্টেক, কিন্তু 8টা তো লাগবেই লাগবে। মানে তুমি চান্স নাও, দেখো ঠিক লাগবে। বলে 10টা মেয়েকে টার্গেট করো না, তুমি 10টা সুর টার্গেট করো। তুমি তো বলে ওই অ্যাপ্রোচটা থাকতে হবে, যেমন করে বলে রাস্তায় রঙিনের হবে না, ওইভাবে তুমি গানের জগতে করবে। দেখো তুমি একটা জায়গা নেবে এই লাইনটাকে কিভাবে ভাঙতে পারো, দেখো তুমি ভাবো দেখো কারোর কাছ থেকে ভাঙিয়ে নিয়ে যাওয়ার মতো, অনেকে বউকে ভাঙিয়ে নিয়ে চলে যায়, তুমি এরকম তুমি একটা মেন লাইনকে ভাঙিয়ে দাও, দেখো কিরকম লাগে। তো এইসব উনি ভীষণ মানে নটি ছিলেন, এবং উনি এই নটিনেসটাকে ভীষণ বিলিভ করতেন যে গানের মধ্যে যদি এই নটিনেসটা না আনা যায়, যেটা উনি বলছিলেন শর্মিষ্ঠা, যে মানে এই স্মার্টনেস, মানে ওটা অনেক ভদ্র শব্দ উনি ব্যবহার করেছেন, কিন্তু আমি আসল কথাটা হচ্ছে এইটা, ওই যে দুষ্টমিটা ছিল না, সেইটাই ওনাকে জিতিয়েছিল গানটি। That's the last point of সাংঘাতিক শার্প আর ইন্টেলিজেন্ট একজন সিঙ্গার, মানে ভাবা যায় না যে কি শার্পনেস থেকে ওই জিনিস তৈরি হতে পারে। অনুরোধের গান ছিল একদম সামনে সারিতে এসে বসেছেন, উনি খুব সিনিয়র মানুষ, এবং আমাকে কলকাতায় টেলিফোন করে বলেছিলেন আমি আকাশে গাইতে পারিনি, কোথাও গিয়ে উঠতে পারিনি, ওনার গানটা বড় ভালো গান, পুলকদার অসামান্য গান। এবং ওই গানটার একটা ব্যাপার যে আমি যখন প্রথম আমার অ্যালবাম বেরোই 96-এ, তখন তো খুব রিমেকের টাইম ছিল, তো ওই অ্যালবামে কিন্তু আমি এই গানটা রেকর্ড করেছিলাম। এবং এটা একটা খুব মানে ইত্তেফাক সে আমার মেমোরিও আছে, একটা গান ওনার প্রতি শ্রদ্ধা দিয়ে আমি শুরু করছি। জানি তোমার প্রেমে পাছে ভালোবেসে ফেলতা জানি তোমার প্রেমে আমি তো পাছে ভালোবেসে আছে
দেশে এলো জানি তোমার প্রেমের আমি তো কাছে ভালোবেসে এলো ওই সময়টায় যাদের যৌবন তাদের প্রত্যেকে বুকে শেল বিঁধিয়েছেন এই এক মান্না দে। সুজয়া যতক্ষণ গান গাইলেন উনি বসে বসে ততক্ষণ গানটাকে করলেন, মেশমশাই ততক্ষণ বসে বসে গানটাকে রিট্রেট করলেন, নিজেও গাইতে গাইতে গেলেন, ইভেন উনিও গাইছিলেন গানটা বসে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই সময়ের পালস। আর কত পুরনো স্মৃতি ভিড় পড়ে যায় তাই না গানগুলোর সঙ্গে সঙ্গে, শুধু কি শিল্পী, সেই সময়ের মাহল, সেই সময়টা। ফ্র্যাঙ্কলি স্পিকিং, সত্যি কথা বলছি, রেডিওর মাধ্যমেই মান্নাদের সঙ্গে আমার আনা। আমাদের বাড়িতে ক্লাসিক্যাল মিউজিকের রেকর্ড ছাড়া কিচ্ছু আসতো না। জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী একমাত্র বাংলা গানের যিনি ছাড় পেয়েছিলেন আমাদের বাড়িতে ঢোকা, ফলে কাকে কীরকম দেখতে আমি কিচ্ছু জানতাম না। আমার কাছে হ্যাঁ মানে ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের একটা অবয়ব ছিল, আমির খান সাহেবের যেরকম গান সেরকম চেহারা। তো রেডিও শুনে দুটি মানুষের প্রেমে একসঙ্গে পড়লাম, একজনের নাম মান্না দে, আরেকজনের নাম জগন্নাথ বসু। এবার তাদের তো দেখার কোনো ব্যাপারই নেই। তো মা আমাকে একদিন মজা করে বলেছিলেন, দেখেছিস ওদের কিরম দেখতে, জগন্নাথ বসু কিরম দেখতে ছিল তখন কারোরই আইডিয়া নেই, কারণ রেডিওর কোনো লোককে তখন টিভিতে দেখা যায় না। তো আমি বললাম যে কি না, তারপরে আমি বললাম ঠিক আছে যেমনই দেখতো, কি যার সম্পদ, সে হাউ এভার হি ইজ, আই ডোন্ট কেয়ার। তো তারপরে আমি মান্না দেখে দেখলাম, জগন্নাথ দাকেও দেখলাম, চেহারা দেখে তো যথেষ্ট ডিমোরালাইজ হয়ে যাওয়ারই কথা, কিন্তু তারপর থেকে খুব সত্যি কথা বলছি, খুব সুদর্শন সাংঘাতিক ভালো দেখতে পুরুষ কিন্তু আমাকে সারা জীবনে আকৃষ্টও করলেন না। আমার কিরকম একটা তখন থেকে একটা ছোট্ট মনের ধারণা, তো বাচ্চার মনের ধারণা, তো ধারণাই হয়ে গেছিল যে ছেলেদের ভালো দেখতে না হলেও চলে, এরকম একটু যদি দু লাইন কানের কাছে বসে কেউ গিয়ে দিতে পারে তার জন্য সারাটা জীবন লুটিয়ে দেওয়া যায়। অমন ভালো উচ্চারণে যদি কেউ শ্রুতি নাটকটা করতে পারে, ও তার জন্য সারাটা জীবন লুটিয়ে দেওয়া যায়, কোনো ভালোটা দেখার দিকে না তাকালেও চলে। এবং সত্যি কথা, এবং সারাটা জীবন ধরে এটা বোধহয় হন্ট করে গেছে, আমি বলতে একদম নির্দ্বিধা, আমার জীবনের প্রথম প্রেমের নাম মান্না দে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, মানে প্রেমের ফিলিং আমি প্রথম বুঝতে পারি মান্না দিকে, এবং এই গানগুলোই তার মানে মুখ্য জায়গাটা তৈরি করেছিল। আর থ্যাংক ইউ এত ভালো একটা গান রিকোয়েস্ট করার জন্য। মঞ্জিমা আসবে, মঞ্জিমা গোস্বামী, ও আসবে, আপনারা সবাই মঞ্জিমাকে চেনেন, আমি আমার সঙ্গে বরং আজ প্রথম আলাপ হলো। রবির কম্পোজিশনে গাইবে ফুলমালি থেকে একটা গান, আগে সোলো গাইবে, তারপর সূর্যদার সঙ্গে ডুয়েট গাইবে। মঞ্জিমা গান গাইতে বসেছে, মঞ্জিমার বন্ধুরা সব চলে এসছে, এতক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, দেখছেন তো সূর্যদা। তবে একটা কথা আমি নিশ্চয়ই বলবো যে মঞ্জিমা, she is learning from me. If she is doing something good, that is her credit, and if she is doing any kind of mistake,